গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত মেঘলা থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে আলিপুরদুয়ারে কিন্তু আজ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরের কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং সেটা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবং দার্জিলিং হিমালয়ের কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ কিন্তু প্রায় 30 কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু 32 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা সেটা 93% কাছাকাছি থাকতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। উত্তর দিনাজপুরের হেমতাবাদের মহিপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, গুরুতর জখম হন আরো 3 জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে ট্রাক্টরের চাকা মেরামতের সময় পেছন থেকে একটি যাত্রী বোঝাই জাইলোক গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তিলগাঁওয়ের বাসিন্দা আব্দুল লতিফ, বয়স 48। আহতদের কালিয়াগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ির চালককে আটক করেছে। ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। উত্তর দিনাজপুরে টানা বৃষ্টিতে বিস্তীর্ণ কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে। রায়গঞ্জ ব্লকের বড়ুয়া অঞ্চলে রায়পুর, নারায়ণপুর ও গোলইসুরা সহ একাধিক এলাকায় ধান ও বিভিন্ন অর্থকরী ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের দাবি, সার বীজের বাড়তি খরচের মধ্যে এই বৃষ্টিতে ফসল নষ্ট হলে বড় আর্থিক সংকটে পড়তে হবে। ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে প্রশাসনের কাছে দ্রুত সহায়তার দাবিও জানিয়েছেন তারা। রায়গঞ্জে সরকারি চাকরি দেওয়ার নামে প্রায় 65 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য সঞ্জয় দেববর্মনের বিরুদ্ধে। 2 অভিযোগকারী রায়গঞ্জ থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, 2018 সাল থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে টাকা নেওয়া হলেও চাকরি বা টাকা কোনোটাই ফেরত মেলেনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বিশ্ব দাবা দিবস উপলক্ষে ইটাহারের বানবল হাই স্কুলে আয়োজিত হলো সবার জন্য দাবা খেলা শীর্ষক বিশেষ কর্মশালা ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা। উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পড়ুয়াদের দাবার নিয়ম ও কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকদের দাবি, স্মার্টফোনের আসক্তি কমিয়ে মনোযোগ, যুক্তিবোধ ও বিশ্লেষণী চিন্তা শক্তি বাড়াতেই এই উদ্যোগ। দুদিনের টানা বৃষ্টিতে ফের জলমগ্ন রায়গঞ্জ পুরসভার 4 নং ওয়ার্ড। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে রাস্তায় জমা জল ঢুকে পড়েছে বাড়ি ঘরেও। জল পেরিয়ে নিত্যদিনের কাজে যেতে হচ্ছে বাসিন্দাদের। পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার দমকলের পাম্পসেট নামিয়ে জল নিষ্কাশনের কাজ শুরু হয়। তবে স্থায়ী নিকাশি ব্যবস্থার দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।